চক্রবেরিয়া ভোটের দিন সকালে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঠায় বসেছিলেন, আরে সেই এলাকাটি যেখানে প্রচারে ঝড় তুলেছিলেন শুভেন্দু অধিকারী। জানেন তো, এই এলাকাটি একটি অত্যন্ত প্রাচীন জনপদ। জানেন নিশ্চয়ই, তবু একটু মনে করিয়ে দিই। 1794 সালে আফজাল কলকাতার যে ম্যাপ তৈরি করেন সেখানে ধী চক্রবেরিয়ার উল্লেখ রয়েছে। এবার এই ধী চক্রবেরিয়া আসলে কি? কিছুই না, দিহি শব্দের অপভ্রংশ হয়ে চক্রবেরিয়ার আগে ধী বসে যায়। দিহি শব্দের অর্থ তো নিশ্চয়ই জানা আছে। হ্যাঁ, গ্রাম ও মৌজার সমষ্টি। মুঘল সম্রাট ফারুক শিয়ারের থেকে শহর বিস্তারের জন্য কলকাতার কাছেই 38টি গ্রাম ভাড়া নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তার মধ্যে ছিল দিহি চক্রবেরিয়া। আর 1758 সালে নবাব মীর জাফরের থেকে 55টি গ্রাম কিনে নেয় ব্রিটিশরা। যে 38টি ভাড়া নিয়েছিল ব্রিটিশরা, সেই গ্রামগুলিও এই 55র মধ্যে ছিল। ব্যাস, দিহি 55 গ্রাম তৈরি করে ফেলেন ব্রিটিশরা। তখনই 55 গ্রামের অধীনে চলে আসে চক্রবেরিয়াও। অবশ্যই 55টি গ্রাম কিন্তু মারাঠাটিজ, মানে আজকের সার্কুলার রোডের বাইরেই ছিল। চক্রবেরিয়ার সঙ্গে সংযুক্ত করা হয় একটি বিস্তীর্ণ এলাকা। সেই এলাকা আজকের বালিগঞ্জ থেকে শুরু। সে যাই হোক, এটা তো বুঝতেই পাচ্ছেন, কলকাতা যত বড় হয়েছে চক্রবেরিয়ার গুরুত্বও ততটা বেড়েছে। একসময় এখানেই তো ছিল সদর দেওয়ানি আদালত। এবার এই চক্রবেরিয়া নামকরণের রহস্যটা তুলে ধরি। অনেকেই মানে, একটা বড় অংশ মনে করেন এই চক্রবেরিয়া আসলে এসেছে চক্রবর্তী পদবী থেকে। একদমই নয়। কয়েক দশক আগেও এখানকার লোকে বলতেন চক্কর বেড়ে। তাহলে সেটা চক্রবর্তী পদবী থেকে নয়, এটা তো বুঝতেই পারছেন। পিটি নায়ার, কলকাতা বিশেষজ্ঞ, তিনি জানাচ্ছেন সম্ভবত এই এলাকার নামকরণ হয় কুল থেকে। আরে, ফল কুল। যখন এই অঞ্চল একেবারে ফাঁকা তখন এখানে প্রচুর কুল গাছ ছিল। সেই কুল হলো শাক্কের বের, একটি বুনো জাতীয় অত্যন্ত মিষ্টি কুল। আহা, শাক্কের মানে শক্কর, মানে তো মিষ্টি। আর কুলের আর এক নাম তো বড়ই। সেই থেকে এই এলাকার নামকরণ। কলকাতার পথঘাট, অলিগলি, বাড়ি ও নামি দামিদের চিনতে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করুন। ইনস্টাগ্রামে তো অবশ্যই ফলো করে রাখবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমি আপনার কমেন্টের অপেক্ষায়।